আপনাদেরকে মাঝে মাঝে কষ্ট দিই। দেশের সমসাময়িক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সাংবাদিক সম্মেলন করেছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সভাপতি ডক্টর অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। মঙ্গলবার বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের চলমান সংকট সমাধানে সরকারের করণীয় নিয়ে কথা বলেন তিনি। কারণ আমাদের একমাত্র লক্ষ্য হবে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন। 2024 সালে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের কাছে দলের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ে নির্বাচন সহ 27টি দাবি জানিয়েছেন অলি। আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের সিদ্ধান্তকে স্বাগত জানালেও ভোটের মাঠে আওয়ামী লীগকে চায় না এলডিপি। আওয়ামী লীগ নির্বাচন হবে। আওয়ামী লীগের সব দেশদ্রোহীদের গ্রেপ্তার না করা হলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মনে করেন কর্নেল অলি। তিনি বলেন, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নিলে নির্বাচনের সময় দেশে তৈরি হতে পারে অরাজকর পরিস্থিতি। কারণ এখনো অনেক অবৈধ অস্ত্র রয়ে গেছে আওয়ামী সন্ত্রাসীদের কাছে। দেশদ্রোহীদের গ্রেপ্তার করা, দেশদ্রোহীদের গ্রেপ্তার না করলে সুষ্ঠু নির্বাচন হবে না। আজকেও পত্রিকা আছে কয়েক হাজার অবৈধ অস্ত্র জনগণের কাছে আছে, যেগুলি পুলিশের কাছ থেকে লুণ্ঠন করা হয়েছে। এছাড়াও আওয়ামী লীগের আমলে প্রায় 16,000 লাইসেন্স দেওয়া হয়েছে, যেগুলির কোনো হদিশ নেই। তাহলে ধরে নিতে পারেন বাজারে প্রায় বৈধ অবৈধ 20 থেকে 25,000 বিভিন্ন ধরনের অস্ত্র বাজারে আছে। এই অস্ত্রগুলি যে ব্যবহার হবে না, এটার কোনো নিশ্চয়তা নাই। এলডিপি নেতা অভিযোগ করে বলেন, পলাতক হাসিনা আগামী নির্বাচন ঘিরে দেশ বিরোধী নানা ষড়যন্ত্র করছে, আর এ কাজে সহায়তা করছে ভারত সরকার। কেউ ব্যালট পেপার কাটে ঢুকায়, তাহলে এটার দায়িত্ব প্রিসাইডিং পুলিশ অফিসারদেরকে নিতে হবে, পুলিশকে নিতে হবে। আর যদি কেউ ফলস ভোট দেয়, সেটাও এই আইনের আওতায় আসতে হবে। 3 নম্বর হলো, বাইরে যদি কেউ গন্ডগোল করে নির্বাচন কেন্দ্রের বাইরে, পুলিশকে দায়িত্ব বহন করতে হবে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে চাকরিতে বহাল থাকা আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি। সরকারের পক্ষ থেকে নীরব দর্শকের ভূমিকা পালন করছে। এইভাবে একটা সরকার চলতে পারে না। এটা হলো আবুল হোসেন সরকার। আবুল হোসেন সরকার আপনাদের অনেকের জন্ম হয় নাই। সকালে একজন প্রধানমন্ত্রী, বিকেলে একজন প্রধানমন্ত্রী, 1958-এ। তখন এটা বলতো আবুল হোসেন সরকার। বর্তমান সরকারও আবুল হোসেন সরকারের মতো কাজ করছে। এটা যেন না করে জনগণের সরকারের মতো কাজ করে। ফ্যাসিস্ট হাসিনার আমলের রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং 24-এর গণহত্যা সহ দ্রুত সব মামলার চার্জশিট দেওয়ার দাবি জানান কর্নেল অলি। নিরপরাধ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে মুক্ত করার তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। স্বৈরাচারী সরকারের গুন্ডা বাহিনীর বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলের নিগৃহীত নেতারা, কর্মীরা বিগত 1 বছরে যে সমস্ত মামলা রুজু করেছে, এখনো সুষ্ঠু তদন্তের মাধ্যমে আসামিদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয় নাই। শুধু আমি অফিসে বসে থাকবো আর লম্বা লম্বা বক্তব্য রাখবো, থানায় কি হচ্ছে না হচ্ছে, এইভাবে দেশ চলতে পারে না। এ সময় বর্তমান সরকারের কিছু উপদেষ্টার ভূমিকার সমালোচনাও করেছেন তিনি। দুর্নীতিবাজ, লুটেরা ও শেখ হাসিনার দালালেরা বহাল তবিয়তে আছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কারণ তারা টাকা দিয়ে ম্যানেজ করে নিজ নিজ পজিশনে আছে। অনেক উপদেষ্টা নীরব ভূমিকার বা নীরব দর্শকের ভূমিকা পালন করছে, সরকারের সুযোগ সুবিধা ভোগ করছে। জনগণের কি প্রয়োজন, জনগণ কিভাবে উপকৃত হবে, এভাবে তারা কোনো চিন্তা ভাবনা করছে না। এছাড়া দেশের নানা সমস্যার সমাধানে সরকারের কার্যকরী হস্তক্ষেপের দাবি করেছে এলজিপির এই নেতা। আপনারা এখন সব করলেন। আরিবা জাহান, বাংলা এডিশন।